শোনো, আজকে একটা স্পেশাল দিন। দাঁড়া দাঁড়া, তুই আমাদের ঘর থেকে মনে হয় ফল চুরি করেছিস? হ্যাঁ, ফল না, আমাকে ঠাম্মিই বলেছিল। বলেনি? এটা আমাদের ওই একাদশী করছে, এই জন্য আমরা নিয়ে এসেছি। এই জন্য তুই দেখে রাক্ষস নিয়ে ওখান থেকে চলে এসেছিস খাওয়ার জন্য। আমার রাক্ষস নি তুই। খিদে পেয়ে গেছে খুব জোর। আর এই যে এখন আমার খিদে পাচ্ছে বা পরে পরে আরো বেশি খিদে পাবে, কিন্তু আমি খাবো না। এর মধ্যে একটা পজিটিভ এনার্জি আছে, সেটা আমি পরে বলছি। আচ্ছা, এবার আমি তোমাকে বলি যে আমি কেন করছি আর অন্যদেরও কেন করা উচিত আমার মনে হয়। এইবার দেখো, এই একাদশী করা বা উপোস থাকার মতো যেই ধরনের ব্রত আছে সেগুলো মানুষ কেন করে বা কি ভেবে করে, কি উদ্দেশ্য নিয়ে করে আমি জানি না। তবে আমার একটা জিনিস মনে হয়েছে, মনে হয় জিনিসটা এইভাবে কাজ করে, এর জন্য আমি জিনিসটা করছি। যেমন ধরো, এখন মানুষের আয়ু নাকি গড়াই খুব কমে গেছে। যেমন ধরো, একটা মানুষ অ্যাভারেজে যদি 60-70 বছরও বাঁচে, সে রোজ খাওয়া দাওয়া করছে, ঘুমাচ্ছে, খাওয়া দাওয়া করছে, ডেইলি রুটিন, 3 বেলা খাচ্ছে বা 3 বেলার বেশিও খায় অনেকে, 3 বেলা খাচ্ছে, তার মাঝখানে আবার কিছু খাওয়া হয় মাঝে মাঝে। এবার যখনই আমরা কোনো খাবার খাই না কেন, সেই খাবারটা পেটে গিয়ে হজম হয়ে আবার বেরিয়ে যাচ্ছে, সেই বেরোতে আবার অন্য কিছু খেয়ে ফেলছি। মানে এই প্রসেসিং সবসময় চলে যাচ্ছে। পেটের ভেতরে যে ইঞ্জিনটা আছে সে সবসময় খাবার পচনের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে, সে রেস্ট পাচ্ছে না। যেমন ধরো, সকালবেলা কিছু খেলাম, সেটা পচন হতে প্রক্রিয়া চলছে, তার মধ্যে আবার দুপুরে খেলাম, এর মাঝখানে আবার কিছু খাওয়া হয়ে যায়, তারপরে দুপুরে আবার রাতে খেলাম। মানে রেস্ট নেই। ভিতরে যে ইঞ্জিনটা আছে সে পচন প্রক্রিয়া যে চলছে, তার সে কোনো রেস্ট পাচ্ছে না সারা বছর। এবার ধরো একটা মানুষ 60-70 বছর বাঁচে। এবার কোনো মানুষ যদি 60-70 বছর বাঁচে, তার মানে তার পেটের ভেতর যে পাচন প্রক্রিয়াটা আছে, যে ইঞ্জিনগুলো আছে, সেই কাজগুলো করছে 60-70 বছর ধরে ননস্টপ কাজ করে যাচ্ছে, কোনো রেস্ট নেই। তুমি রেস্ট দেওনি, তুমি রেস্ট পাবে কি করে? তাই পেটের ইঞ্জিনটাকে ঠিকঠাক মতো চালানোর জন্য, একটু রেস্ট দিয়ে সেটাকে আরও শক্তিশালী করার জন্য মাঝে মাঝে এইসব জিনিসের দরকার আছে। মাঝে মাঝে পেটের যে পচন প্রক্রিয়াকে সেটাকে একটু রেস্ট দেওয়ার দরকার আছে মাঝে মাঝে। তাই এই একাদশী হোক বা যে কোনো ধরনের ব্রত হোক, যেখানে উপোস থাকতে হয়, সেই সব ব্রতের সময় কী হয়, পেট রেস্ট পায়, অনেকটা রেস্ট পায়, পাচন প্রক্রিয়া বন্ধ থাকে, ইঞ্জিনটা একটু রেস্ট পায়, তারপরে আরও শক্তিশালী হয়ে ওঠে। হ্যাঁ, এটা ঠিক, খুব জোর খিদে পায়, কষ্ট হয়, দুর্বল লাগে, তাতে কোনো অসুবিধা হয় না শরীরে। এবার দেখো, এবার তুমি যেই ধর্মেরই হও না কেন, হিন্দু ধর্মের হও বা যেই ধর্মের হও, মুসলিম ধর্মের হও বা অন্য যে কোনো ধর্মের হও, মুসলিম ধর্মের যেমন রোজা থাকে, সেগুলো আমি বলছি যদি মুসলিমকেও দেখে রাখো, আমাদের অনেকে আছে বাংলাদেশ থেকে দেখে, যদি মুসলিমকেও থেকে থাকো, রোজাটা তোমাদের মধ্যে যেমন আছে, সেটা কিন্তু খুব কাজের জিনিস, সত্যি খুব কাজের জিনিস। অন্যান্য ধর্মের এই ধরনের ব্রত আছে কিনা, উপোস থাকার মতো ব্রত আছে কিনা, ইঞ্জিনটাকে রেস্ট দেওয়ার জন্য এরকম কোনো ব্রত আছে কিনা, আমি এত কিছু আমার জ্ঞান নেই। তবে আমার মনে হয় যদি নাও থাকে, এটা দরকার, সবার দরকার জিনিসটা। আরে সবগুলো না পারলে সবগুলো কেন করতাম? যেমন একাদশীটা আছে, মাসে 2টো হয়, তুমি যদি নাই পারো একটা করো। এবার দেখো, এবার খাওয়া দাওয়া কিন্তু এক একজনের এক এক রকম হয়। তুমি যাই খাও না কেন, সেটা আমার কোনো বিষয় না, তুমি কি খাচ্ছ না খাচ্ছ সেটা তোমার বিষয়। একটু রেস্ট ইঞ্জিনটাকে দেওয়ার দরকার, ইঞ্জিনটা একটু ভালো চলার জন্য। আচ্ছা, তোমার কি মনে হয় যে ইঞ্জিনটা ননস্টপ একভাবে কাজ চলে যাচ্ছে, 60-70 বছর ধরে কাজ চলে যাচ্ছে, সেই ইঞ্জিনটা ভালো চলবে, নাকি যে ইঞ্জিনটা মাঝে মাঝে রেস্ট পাচ্ছে সেই ইঞ্জিনটা ভালো চলবে? তোমার কি মনে হয়? আমি শুধু কথাগুলো বলছি আর ভিডিওটা আমি করছি, আমি ভাবছিলাম করবো না, তারপরে ভাবলাম যে না, এই ভিডিওটা করি। একটা কারণ অনেকে আমাকে অনেক কথা বলে, তুই এই হয়ে যাচ্ছিস, ওই করছিস, সেই করছিস, যে যাই বলুক না কেন, আমি পার্সোনালি জিনিসটা আমার মনে হয়েছে, তাই আমার মনে হয় এটা করার দরকার, প্রত্যেকের করা দরকার জিনিসটা। মানে সারা বছর শুধু খেয়ে যাচ্ছি, পছন্দ মতো খেয়ে যাচ্ছি, একটা দিন যদি নিজের শরীরটাকে না দিতে পারি, কোথায় খাবো, কোথায় থাকবো? শরীরটা যদি না থাকে তারপরে খাবো কোথায়? এখন আপাতত রেস্ট নেবো। রেস্ট মানে ঘুমাবো, বললামই তো ঘুমাবো। ঘুমানো মানে শারীরিক অ্যাক্টিভিটি কোনো কিছু নেই, তার মানে শরীরের বেশি পরিশ্রম হবে না, ঘুমিয়ে থাকলে খিদেটা কম পাবে। তো ঘুমাবো, তারপর ঘুম থেকে উঠে আবার কাজে যেতে হবে, অনেক চাপ আছে। ভিডিওটা অনেক বড় করার উদ্দেশ্য আমার নেই, শুধু কথাগুলো বলার খুব উদ্দেশ্য ছিল আমার, তাই বললাম। আর কিছু কথা আছে, আমি কাজটা শেষ করে আসবো রাত্রেবেলা, তারপর কিছু কথা বলবো, আর তারপর আমার শান্তি। অবশেষে সব কাজ শেষে এখন ঘুমানোর পালা। এবার আমি সারাদিনের অনুভূতিটা একবার তোমাকে শেয়ার করি তোমার সাথে। সেটা হচ্ছে, সকালবেলা যখন প্রথম খেতে এসেছিলাম তখন খুব বেশি সমস্যা হচ্ছিল না, একটু ফল খেয়েছি, ঠিক আছে। কিন্তু সকালে ফল খেয়ে যাওয়ার পরে যখন কাজে গেছি, তখন একটু পরে আবার খিদে, মানে মিনিট 15-20 পরে আমার খিদে পেয়ে যাচ্ছে খুব জোর। কিন্তু আমি একটা জিনিস নিজে খেয়াল করে দেখলাম, জিনিসটা আমি এখন রাতে আছি, এখন রাতে, তারপরে দুপুরের সময় এসেছে, তখনও বেশি কিছু খাইনি, একটুখানি এসে 2টো কলা খেয়েছিলাম। এবার রাতের সময় এখনও শুধু একটু দুধ খেয়েছি আর একটু কলা খেয়েছি, আর কিছু খাইনি। কিন্তু আমার সকালবেলা যতটা খিদে পাচ্ছিল, তাই বলে এখন এমন না যে দুপুরবেলা আরও বেশি পাচ্ছে, রাতে আরও বেশি পাচ্ছে, তেমন কিছু না। আসলে আমি একটা জিনিস নিজে খেয়াল করে দেখলাম, এর আগেও আমি ওই জিনিসগুলো দেখেছি, যে খিদেটা আমার মনে হয় না পেটে পায়, আমার মনে হয় খিদেটা মাথায় পায়। কারণ ধরো আমি এটা কোনো কাজ করছি, এটা সাধারণ একটা কাজ, বেশি দরকারি কাজে না, আমার খিদে পাচ্ছে, সেটা আমি ভাবছি আমার খিদে পাচ্ছে,
খিদে পাচ্ছে, এখন আমার খিদের সময় যখন এটা ভাবি প্রচুর পরিমাণে খিদে পায়। আর তার ঠিক পরে সেই খিদে পাচ্ছে তারও অনেক পরে যখন আমি একটা খুব কাজে ব্যস্ত থাকি, মনে নেই আমার খিদে পাচ্ছে, আমার খিদে আছে কিনা এত কিছু মনে নেই, খুব কাজে চাপে রয়েছে, ওইদিকে খিদের দিকে ধ্যান দিতে পারছি না, তখন খিদের কথা মনেই থাকে না, একদম নর্মাল থাকে। মানে যখন ভাবি খিদে পাচ্ছে তখন খুব জোর খিদে পায়, যখন মনে থাকে না খিদে পাচ্ছে তখন কোনো ব্যাপারই নেই। তার মানে আমার মনে হচ্ছে খিদেটা পেটে না মাথায় পায়, যখন ভাবি খিদে পাচ্ছে, যখন ভাবছি না পাচ্ছে না, এরকম একটা অবস্থা। চলো আজকের দিনটা এখানে শেষ, আর বেশি কথা বলবো না। অন্যান্য দিন যেমন একটু সময় পাই, আজকে সময় নেবে, যত তাড়াতাড়ি ঘুমিয়ে যাবো তত আমার পক্ষে মঙ্গল, তত একটু রিল্যাক্স, একটু সকালবেলা ঘুম থেকে উঠলে তারপর একটু শান্তি। দেখো এইরকম দিন আমি এর আগে অনেক কাটিয়েছি, আজকে আবার কাটাচ্ছি, তাই হঠাৎ করে মনে হলো সবার সাথে জিনিসটা শেয়ার করি। তোমার যদি মনে হয় যে না আমি একবার ট্রাই করে দেখতে চাই, করতে পারো, হয়তো প্রথমত একটু কষ্ট হবে কিন্তু অনেক উপকার আছে এর, বাকিটা তোমার ইচ্ছা। আর যাই হোক এইসব বিষয় নিয়ে কোনো জোরাজোরি চলে না। হ্যাঁ চলো আজকের জন্য এটুকুই, মন বলছে শুধু কখন ঘুমাবো, তাই দেরি করছি না, তুমি পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, সময় মতো চলে এসো, বাই।